দিচ্ছেন এর চেয়ে একটু কমায় দেন। আমরা যদি ইবাদত করি আমরা যত পারবো বেশি করব, কিন্তু নবীজি ইবাদত করে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি একটু পারলে কম করেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন পা মোবারক খুলে যেত। আল্লাহু আকবার। মানে এমন অবস্থা হতো যে পা ফেটে এখনই রক্ত প্রবাহিত হতো। তো এই জন্য আল্লাহ পাক কেমন মাহবুব নবীকে আল্লাহ আদেশ দিচ্ছেন হাবিব কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আপনি এত বেশি ইবাদত বন্দেগী করতেছেন, আপনি একটু কম করলেও মানে আপনি একটু কম করে করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরের আয়াতে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই আয়াতের হুকুম আল্লাহ দিয়েছেন যে যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তার দিলের সাথে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ বান্দার আমলনামায় 10টা নেকি দেন। কয়টা? বুঝে পড়লেও আল্লাহ সওয়াব দিবেন, না বুঝে পড়লেও দিবেন, দেখে পড়লেও সওয়াব দিবেন, না দেখে পড়লেও দিবেন, রাত্রে পড়লেও সওয়াব হবে, দিনে পড়লেও সওয়াব হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেও হবে, বসে বসে শুয়ে শুয়ে। আপনি যে কোনো অবস্থায় কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কোরআন তেলাওয়াত শোনার জন্য সবাই ভিড় জমাতেন। কেমন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত। কারা শুনতো? যারা বিরোধিতা করত তারাই শুনতো। দিনে বিরোধিতা করত, রাত্রে গিয়ে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। তো নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত কেমন সুমধুর তেলাওয়াত। আল্লাহ এই কোরআন নাযিল করেছেন আমার নবীর উপরে। এই কোরআন তেলাওয়াত নবীজি যখন করেন আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী কোরআন যখন তেলাওয়াত হয়, আমাদের সমাজে আমরা অনেক দেখি যে আমাদের বাংলাদেশে অনেক ছোট ছোট বাচ্চারা পুরা পৃথিবীর সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশ ফার্স্ট হয়, কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়। হাফেজরা কোরআন তেলাওয়াত করে এত সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত যত শুনবেন ততই শুনতে মন চায়। তো কোরআন তেলাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে নূর রেখেছেন, কোরআনের মধ্যে যে নূর রেখেছেন, নবীজি বলছেন যার হৃদয়ে কোরআন নাই তার অন্তরটা হলো উজাড় ঘরের মতো। অন্ধকার ঘর যেখানে লাইট টাইট নাই, পোকামাকড় বসবাস করে, এরকম ঘর। আর যে হৃদয়ে কোরআন আছে, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এই দুই ব্যক্তির ব্যাপারে নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা দেয়, যারা শিক্ষা গ্রহণ করে, পৃথিবীতে এই দুই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজি বলছেন যে দুই ব্যক্তি শ্রেষ্ঠ, যারা কোরআন শিখায় এবং কোরআন শেখে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাস, আরবি মাসের আরবি বছরের প্রথম মাস হলো মুহররম। এটা হিজরি নববর্ষের গণনা মুহররম থেকে শুরু হয়েছে। নবীজি যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুত তৈয়্যিবায় হিজরত করেছেন, তারপর থেকেই হিজরি সন গণনা শুরু হয়েছে, আরবি সন গণনা শুরু হয়েছে। তো এই হিজরি সন গণনার প্রথম মাস হলো মুহররম। নবীজি মুহররমুল হারামে যতগুলো আলোচনা আমরা বিগত জুমাগুলোতে করেছি, মুহররম মাসে যত ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা কারবালার প্রান্তরে ইমামে আলী মাকাম ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, শহীদে কারবালা। তো শহীদে কারবালার আলোচনা আমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহু তেনারা শাহাদাত বরণ করবেন। এই শহীদের বদৌলতে আমি আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তেনাদের এই শাহাদাত এর বদলা যেটা হবে উম্মতকে নাজাত দেওয়া। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুত তৈয়্যিবায় গেলেন। যাওয়ার পরে দেখলেন যে মানুষকে জ্ঞান শিখাতে হলে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কিছু বাচ্চা, কিছু মানুষকে সংগ্রহ করলেন যারা নবীদের কাছ থেকে জ্ঞান অর্জন করবেন। সুবহানাল্লাহ। সর্বক্ষণ নবীদের কাছে থাকবেন, নবীদের কাছে থেকে থেকে জ্ঞান অর্জন করবেন। তো যেনারা নবীদের কাছে এসে জমা হলেন তেনাদেরকে বলা হয় আসহাবে সুফফা। আসহাবে সুফফাবাসী